ঠিক আছে নি? খোদাগিরি ছুটালাম। এবার মুসা নবীর কওমের লোকজন ওখানে উপস্থিত। মুসা নবীর 6 লক্ষ লোক, ভালো করে শুনবেন। এইবার বেঈমান ডাকে দিয়া কয়, জগৎবাসীরা রে, আমি কথা দিলাম আগামীকাল পানি দেব, টেনশন করবা না, যাও যাও যার বাড়িতে চইলা যাও। এই বেঈমান যখন বলছে আগামীকাল পানি দেব রে ভাই, কারণ আর তো পানি দেওয়ার ক্ষমতা নাই। এইবার সব দল বল নেতাদেরকে ডাক দিছে, এ হামান, মানে ওর সবচাইতে ডানার যে ছিল তার নাম ছিল হামান। কে হামান, এদিকে কেউ যেন কইস না, পানি তো আমি দিতেই পারবো না, চল যে পানির মালিক তার কাছে যাবো। আল্লাহু আকবার। পানি দেওয়ার মালিক কে? আরো জোরে। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে আল্লাহর কাছে রিজিক চাইতে পারে, আমার আল্লাহ রিজিক দিবে, কথা বল ঠিক কিনা? রিজিকের মালিক কে? এইবারে বেঈমান ডাক দিয়া কয়, হামান, কেউ যেন জানে না, আমার যাওয়া জানি কেউ দেখে না, গোপনে যাওয়া লাগবে, রাত্রে সব ঘুমায় যাবো, তারপরে আমরা জঙ্গলে যাই আল্লাহর কাছে পানি চাবো। আল্লাহু আকবার। সব মানুষ যখন শুয়ে পড়ছে, এই নেতার সাথে করে নিয়ে ও চাদরটা মুড়ি দিয়ে যেরকম গোপনে যাইতেছে, এই বেঈমান যা জঙ্গলের ভিতর যা সিজদায় লুটে পড়ছে। সিজদায় লুটে পড়ে, আল্লাহ আমি যে কি খোদা না গাদা, পৃথিবীর কেউ না জানো, তুমি কিন্তু ঠিকই জানো। কথা বল না কে? ও কইতেছে আমি যে কোন চাইতে খোদা, এটা পৃথিবীর কেউ জানুক বা না জানুক, তুমি কিন্তু ঠিকই জানো। আমি ফুরাত নদীর পানি তো দেওয়া দূরের কথা, 1 ফোঁটা পানি দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই যদি তুমি না দাও। এই ফিরআউনের মতো বেঈমান যদি আল্লাহর কাছে চায় পায়, আর আমরা পাম না? হ্যাঁ, এই জান্নাত কার? জান্নাতে ছিল কিরা? আল্লাহ। আব্বা কইতে লজ্জা করে, আব্বা ছিল, কথা কোন ঠিক কিনা? আদম নবী কি হয়? জোরে কোন না কে? ওই যে কইতে শরম পায়। আদি পিতা, পিতা কি ভালো করে বুঝে পাওয়া লাগবো। আদম নবী আব্বা হয়, কথা কোন ঠিক কিনা? বাপে ছিল জান্নাতে, আর আমরা তার সন্তান থাকুন বাইরে, জীবনেও না। এই যুবকরা আছে আজকের, এই মির্জাপুরের যুবকরা দেখতে ঘুমাইছে নাকি? একটা না যেহেতু রয়েছে এইভাবে বসে ঘুমা আসারই কথা নাকি? তারপরে দেখতেছি মুখে হাসি। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী সবাই কান আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বেলাল ই বাকি ইদ্রিসি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক সবাই কান আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম আবু, জনাব মোহাম্মদ আফাসউদ্দিন পানুমিয়া। আজকের মাহফিলে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, কারি মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান আনসারী সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমি একটা জিনিস পাইলাম, সেটা হলো আপনারা আমার সালামের উত্তর দিয়েছেন ক্লিয়ার ভাবে, আমার কাছে ভালো লাগছে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। সালামের মাসলা মনে হয় জানা আছে, কথা কোন ঠিক কিনা বুঝতে পারছি, কিন্তু মাহফিলে ভিতরে এমন ভাবে বসছেন মানে মাঝখানে মনে শুই ঢোকানোর জায়গা নাই, তো পিছনে ভলান্টিয়ার বাইরে একটু বসার ব্যবস্থা করে দেন, পিছনে একটু কষ্ট করে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আর মা বোনদের প্যান্ডেলে কিন্তু মোটেও জায়গা নেই, মা বোনেরা একটু কষ্ট করে আপনারা নিজেও বসবেন, আর একজনকে একটু বসার সুযোগ করে দেন। আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহর। আর এই মাহফিলে আসবে তারা নেক বাপের নেক বেটা যারা, তারা কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলের সময় দেয়, তারা কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের মহব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আজকের আপনারা যে বিষয়টা
দিয়েছেন সূরা আল আরাফ থেকে আমি যে আলোচনাটা করব, আরাফ শব্দের অর্থটা কি? উঁচু স্থান। আরাফ শব্দের অর্থ কি? উঁচু স্থান। আমাকে আপনারা যে বিষয়টা দিয়েছেন সেই বিষয়টা, আরাফ শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান। ভালো করে বুঝবেন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? একসাথে বলেন কোথায়? এই সূরাটা শুধু নাজিল হয়েছে এমনি এমনি হয় নাই। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী যেখানে যাবে কোরআনও সেখানে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী যাই যেখানে, আল্লাহ কোরআন পাঠায়। অর্থাৎ কোরআন আছে যেখানে, আমার নবী কিন্তু যাই না সেখানে। নবী যেখানে, কোরআনকে আল্লাহ পাঠায় সেখানে। আমার কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সকলে বুঝতে হবে। যদি উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু বুঝবেন না। একটু এদিক সেদিক মন দেওয়া যাবে না, লক্ষ্য করবেন। তাহলে কোরআন যেখানে আছে আমার নবী কিন্তু সেখানে যায় না। নবী যেখানে আছে, আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু নবী যেখানে, কোরআনও যাবে সেখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মক্কায়, আমার মির্জাপুর বাসীরা, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী মক্কায়, এইবার আমি আল্লাহ কোরআন পাঠাবো মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাই মদিনায় রে ভাই, আল্লাহ কয় জিবরাইল এইবার আমি আল্লাহ কোরআন নাযিল করব মদিনায়। আমার নবী দাঁড়াইছে নামাজে, আল্লাহ কয় জিবরাইল এইবার কোরআন নাযিল করব আমার বন্ধুর নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়তেছে, ওখানেও কোরআনের আয়াত নাযিল হয়েছে। এই জন্য কিবলা পরিবর্তন আয়াত নামাজের ভিতর নাযিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বল, আছে না নাই? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? নবীর দাম আছে না নাই? আমাকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, মুসা নবীর বিষয় আসছে, আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। যারা বসতে পারেন একটু বসার সুযোগ করে দেন। ভলান্টিয়ার বাইরে দরকার নেই, চারো পাশ দিয়ে শিখাই দেন, একটু বসার ব্যবস্থা করে দেন চারো পাশ দিয়া। আমার কথা হলো কোরআনের মহব্বত যার ভিতর আছে, নবীর মহব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কথা ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা মাহফিলের ভিতর সময় দিবে তারা। এই জন্য আমি একটা শান গাবো, শানের ভিতর সকলে চলে আসবেন, আমি আলোচনা শুরু করব। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো করে। এটাকে আওয়াজ হলো। আবার আল্লাহর নাম নিতে কষ্ট হবে। জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? এইবার ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে ও মুসা নবী, তোর পাগার গালে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগার গালে তিনি গো।
আল্লাহ বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন সূরা আল আরাফের ভিতরে, ভালো করে শুনে নাও, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা বলা যাবে না, নীরবতা পালন করো। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ঘরের ভিতরে বা চালু করতে হবে কোরআন। ঘরের ভিতরে কি চালু করব? একসাথে বলেন। আমরা মুখে বলি একটা, কাজে করি আর একটা। আল্লাহু আকবার শব্দ দিলেন, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। আল্লাহ কি? আল্লাহ মহান। আল্লাহ কি? একসাথে বলে আল্লাহ মহান। আবার আমরা সৃষ্টিকর্তা পাইলাম মহান। এক একজন এক একটা বলে, কেউ বলে ভগবান, ভগবতী, ঈশ্বর, ঈশ্বরী, গড ইত্যাদি, যে যাই বলুক না কেন, কিন্তু আমরা আল্লাহরে মানি সৃষ্টিকর্তা। আবার আমরা এমন একটা ধর্ম মানছি যে ধর্মটার ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই ইসলাম ধর্ম পাইলাম এক নাম্বার। কয় নাম্বার? এই আওয়াজ দিতে হবে, আমার সাথে কথা বলতে হবে। কয় নাম্বার? ধর্মের ভিতর কয় নাম্বার? এই যে ওয়াজ শুনেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছে নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো। এর এই কথাটার ভিতর কি বুঝাইতেছে? আরো অনেক ধর্ম আছে, আরো অনেক। নাকি আল্লাহ খালি ইসলামের কথা বলছে? এখানে কিন্তু আল্লাহ বলতেছে নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। তার মানে আরো অনেক ধর্ম আছে। তাহলে ধর্মের ভিতরে এক নম্বর কোনটা? একসাথে বলেন। আচ্ছা, এক নম্বর ধর্ম আমরা পাইলাম। এইবারে এক নম্বর ধর্মের ভিতরে আমাদের যে নেতা, প্রত্যেকটা ধর্মের ভিতরে এক একটা করে নেতা আছে, কিন্তু আমাদের নেতা এমন একটা নেতা, আমাদের নেতা সবচাইতে দামি নেতা। অন্যান্য ধর্মের নেতাদের নাম আমাদের কোরআনে নাই, তো আমাদের নেতার নাম প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আছে। আমার নবীর নাম প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আছে। তার মানে নেতার দিক দিয়ে আমরা কয় নাম্বার? একসাথে বলেন, আমার নবী কয় নাম্বার? ওইভাবে কইলে হাত তুইলে পাও, পাঁচ আঙ্গুল দিল মানে একটা তোলো। হ্যাঁ, আল্লাহ কবুল করুক সবাইকে না। আমি আমাদের এলাকার ভিতরে একজন দুইজন নয়, 1000 মানুষ মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়ে গেছে, যা বাংলাদেশের অন্য কোন জেলায় হয় না, একমাত্র এই কুষ্টিয়াতে হয়েছে। এ ভাই কষ্ট পেতেছেন? ওয়াজ কি করবো নাকি? তামা তামা করে এলাম আজকে। আল্লাহ করে কম চলবানি একটু উঠছে কে? ও বসতেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কে আর উঠছে নাকি? না না ভয় পাই না, আমি নড়ছি উঠতেছেন নাকি? আবার বউটা মিস কল দিছে নাকি? ভাবি টাবি টেনশন আসলাম। যাই হোক, আজকে কোনো মিস কল চলবো না, নাকি বল? আজকে কোনো শয়তানে ধোঁকা দিতে পারবে না, কথা বল ঠিক কিনা? তবে একটা ফোন আসলে সবাই দিবেন, মাহফিল কেন যেইখানে যাবেন সেখানে সবাই দিবেন একমাত্র মা বাবার ফোন, কথা কোন ঠিক কিনা? এমনও সমাজের ভিতর কিছু মগা আছে, দেখবেন এই মগা সব মানুষের সময় দেয়। বন্ধু ফোন দিলে হ্যালো, বান্ধবী ফোন দিলে গেল, সব জায়গায় দেয় সময়। কিন্তু মার বাপ যদি ফোন দেয় কয় আম্মা আমি বিজি আছি, আরে থাপড়ানো দরকার। সারা পৃথিবীর মানুষ ফোন দিলে ওকে সময় দিতে পারে, আর মা ফোন দিলে কয় ব্যস্ত আছি। এরকম লোক আছে না নাই? এই ভালো করে শুনে নাও, তোমার মা যখন ফোন দিছে তখন তুমি ফোনটা রিসিভ করে একটু ভালোভাবে কথা বলবে। এজন্যই ওই মুহূর্তে হয়তো আল্লাহ তোমাকে বড় ধরনের কোনো বিপদ দিছে, আর এই বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের ফোনটা লাগাইয়া দিছে। কি ফটো ঠিক আছে? আমার ফতোয়াই এরকম। অনেকে বলে কদম বসি করা যাবে না, মা বাবাকে সালাম দেওয়া যাবে না। আমি বলি কিসের কদম বসি? বাদ দে, এই সমস্ত ফতোয়া বাদ দেও। মা বাবাকে কদম বসি নয়, আমি ফতোয়া দিলাম ডাইরেক্ট জিভটা লাগায়া, ঠোঁটটা লাগায়া যদি কদমে চুমা দিতে পারো, আমি বলে দিলাম সোনার মুখ মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব।
সে মা বাবার খেদমত করেই যাবে, কথা কোন ঠিক কিনা? আর আমরা মা বাবা করে করে পাগল, কিন্তু মা বাবার খেদমত করার মতো পাগল একটাও নাই। কোনকার এরি সেরি কি দিয়ে কি ফোন দিছে কিছুই বুঝি না, হেটার লেগে পাগল হয়ে গেছে। আর এই 15 দিন না যাইতেই এই বাপ মাকে বিষের মতো লাগে। আর এই সন্তানটা কি করে, এই নতুন বইয়ের প্রেমে পাগল হয়ে ভিন্ন হয়ে যায়। এরকম সন্তান আছে না নাই? আর এই ডিজিটাল মেয়েরা, ওদেরকে কি যে করার দরকার? রাগ হতেছে কম নাকি? আচ্ছা, মেয়েরা যদি আমার বিপক্ষে খাটে, আপনার থেকে আমরা থাকবেন না? আছেন তো? তাহলে তো অসল বলি, তাহলে কয় দিব? এই ডিজিটাল মেয়েরা এত খারাপের খারাপ, বাড়ির ভিতর আসলে ওরা মনে করে আমি এই বাড়ির হাম, আর যা আছে সব ঘরের খাম। তোকে কে দিছে এত বড় পাম? মরে দেখ কার কত দাম। এখনো সময় আছে, করো আল্লাহ নবীর কাম। এই মগি তো বোঝে না, বাড়ির ভিতর আইসা মুরব্বীকে ভালো লাগে না। আমার শ্বশুর খালি কাটুর কাটুর করে, আমার শাশুড়ি খালি কুটকুট কুটকুট করে, কুটনি গুড়ি। এই কথা কয় কি কয় না? কয় বাপের বাড়ি যা গল্প করে, আমার শাশুড়ি তো খালি কুটুর কুটুর করে, কিন্তু আমার খালা শাশুড়ি খুব ভালো। আমার চাচি শাশুড়ির মতো মনে হয় দুনিয়ায় আর কোনো মানুষ নাই। যাও ওই বাড়ি থাকো, দেখুন কিরম পারো। মুরব্বিরা বাজারে গেছে, বাজারে যায় কোনো মাছ কেনে নাই, সেরা মাছ। এই আপনারা বলেন তো, ছোট মাছ ভালো না বড় মাছ ভালো? কোন মাছে উপকার বেশি? চোখের জ্যোতি বাড়ে কোন মাছে? এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে আনছে, সুন্দর সেরা মাছ আইনা করতেছে, বৌমা ধরো আজকে বাজারের সবচাইতে দামি মাছ সেরা মাছ নিয়ে আইছি। আর বইয়ের মুখে কথা নাই। এবার মগি বেজার, মগি কি মাছটা নিয়ে যাবে রান্না করে, তার শ্বশুরের দিকে তাকায়, রান্না করে তার শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যা দেখে শ্বশুরের দেখা যায় না, মাছটা এবার ফালা দেয়। আসলে নাই, মাছটা ফালা দিছে, ফালা দিয়ে এবার মোবাইলটা হাতে নিছে। আর কিছু থাকবেন না থাক, ওদের ট্যামরে দেখবেন মোবাইল আছে। ওরা সব দিতে পারে, মোবাইল দিতে পারে না। যাও, ওরা সব জায়গায় খোলা মেলা, বোরকা বোরবের কয় হলেও খোলা, টাইট ফাইট, ফিতা লাগে না, এমনি মাথা যায়। কিন্তু মোবাইলের ভিতরে ঢোকা যায় না, খালি পিন দিয়ে দিচ্ছে। আছে না নাই? এই মোবাইলটা হাতে নিয়ে এই মগি ফোন লাগায় মগারে, হ্যালো এই শোনো, এই কমুনা দা, আছে না নাই? আচ্ছা, এগুলো ঘরের রস দেওয়ার দরকার আছে না নাই? নামাজের রস সবাই জানি, রোজার রস সবাই জানি, যাকাতের রস সবাই জানি, কিন্তু ঘরের রস সবাই করে না, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে মানুষ সম্মান দেয় না, এই জন্য সাজানো আজ, কথা কোন ঠিক কিনা? এই মগারে ফোন দিয়ে, এই শোনো, তোমার আব্বু শুধু বাজার থেকে ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা কয় তাহলে কি করবা? তুমি এক কাজ করবা, আগামী মাসে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজার করব। হ্যাঁ, আমার মগি বাজারে যাইব। মগি কোথায় যাইব? দেখবেন সমাজের ভিতর কিছু পোলাপান আছে, সকালবেলা ঘুম পারে, বউরে বাজারে পাঠা দেয়। যে বউ বাজারে যায় আর স্বামী ঘুম পারে, আপনারা জানে রাখবেন, এটা আন্তর্জাতিক মগি। আর ওই যে বাড়ির ভিতর ঘুমাইছে, ওটা মগা। ওটা কি? আছে না নাই? রাগ করতেছেন নাকি? এই যুবক, এগুলো বলার দরকার আছে না নাই? এই ঘরের রসের দরকার আছে না নাই? আমার কথা হলো, মুরব্বীদের সম্মান দিতে হবে, কথা বল ঠিক কিনা? মগি বাজারে যা দেখবেন কোনো মাছ কেনে না, ও ছোট মাছ নাই, ডাইরেক্ট যা পাঙ্গাস মাছ কিনা এবার বাড়িতে কাটতে মেটে বাজার থেকে নিয়ে এসে টোপলা টুপলা করে ফ্রিজ লোড দিয়ে রাখে, একটা না 2.5 মাস খায়। গ্যাস আপনারা মনে রাগ করতেছেন ভাই? মুরব্বীর হিসাব আছে না নাই? এই জন্য ভাই পায়ে হাত দিয়ে বলি, মুরব্বীর মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, নামাজ পড়ো, মাদ্রাসা করো, যাকাত দিয়ে যাই কেন করো, কোনো ইবাদতে কাম হবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবার বাচ্চা ডাক
আসমানের চাইতেও বড় তোমার গুনাহ। তাইলে তোমার গুনার চাইতে কি আর কিছু বড় আছে? বাপ বলতেছে আমার গুনার চাইতেও একটা বড় আছে, সেটা হলো আমার আল্লাহর দয়া আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? একসাথে বলা আছে না নাই? যদি কোন ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ কোরআনের ভিতরে বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ বলছে জীবনে যত গুনাহ করছে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করতে পারে, ওর জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আরে মাফ করেই ক্ষান্ত হয় না। আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ তাআলা ওর জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করি। তাহলে গুনাহ থাকলে কোনো ভয় নাই, যদি খাঁটি দিলে তওবা করতে পারি। ভাই কথা কোন ঠিক কিনা? মুসা নবী জামানায় মুসা নবী দোয়া করবে, মজলিসের ভিতরে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ মুসা নবী দোয়া করার জন্য হাত বাড়াইছে। মুসা নবী দোয়া করতেছে রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল যা কালিমুল্লাহরে বলে দে আজকে কাম হইব না। আজকে কাম মানে তুমি যে দোয়া করতেছো এই দোয়া কবুল হইব না। আচ্ছা মুসা নবী জাগায় দোয়া কবুল, তখনকার শরীয়ত ছিল এটাই, আমরা কিন্তু অনেকে জানি না। ভালো করে শুনে নেন। মুসা নবী কয় রব্বানা, আল্লাহ কয় আজকে তোমার কাম হইব না। মুসা নবী মুনাজাত বন্ধ কইরা দিয়েছে রে ভাই, কারণ তার তো একটা ক্ষমতা আছে আল্লাহর সাথে কথা কয়। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী কয় আল্লাহ গো, আমার দোয়া কোনোদিন ফিরাও না, আজকে আমার দোয়া ফিরাইয়া দিলে কারণ কি? আল্লাহ কয় ঘটনা আছে। বলে কি ঘটনা? এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, এই মুহূর্তে মুসা নবীকে জানাইয়া দাও ওই মজলিসের ভিতর যত মানুষ বইছে গো, এই শত শত হাজার হাজার মানুষের মধ্যে এমন একটা মানুষ বইছে রে, সেই মানুষটা একটা না 40 বছর শুধু জিনার কাজে লিপ্ত আছে, আজও পর্যন্ত জিনা ছাড়ে নাই। এই মুহূর্তেও জিনা কইরা এসে মজলিসের ভিতর বইছে। ওই জিনা করে ব্যক্তি এই মুহূর্তে হাত বাড়াইছে, এই জন্য আমি আল্লাহ কবুল করব না। আল্লাহু আকবার কর। আচ্ছা মুসা নবীর মিজাজ ভালো হইলো না খারাপ হইলো? বুঝতেছেন কি? মালাকুল মউতরে যদি একটা থাপড় দিছে, বুঝতেছেন তো কি হয়েছে? মালাকুল মউতকে আল্লাহ বলছিল যাও, কয় না একটা হারাইছে আর একটা হারাইছে, মনে আছে? হ্যাঁ। এইবার মুসা নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, এখন যতগুলো মানুষ আছো এর ভিতর সবচাইতে পাপী বান্দাকে, সবচাইতে বেশি গুনাহ করছে, ওঠো। উঠবে? এখন যদি আপনাদেরকে বলি সবচাইতে গুনাহগার কে, আজকে কে আসা ডাব চুরি করে খাইছে, ওটা হাত তুলো, তুলবো? কারণ ও চিন্তা করি এতগুলো লোকের ভিতরে আমি ডাব চুরে কথা কন বন্ধুরা রে আমার। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমার মজলিসের ভিতর কোন ব্যক্তি জিনা কইরা আইছো, তাড়াতাড়ি দাঁড়াও। এইবার দাঁড়াই না, মুসা নবী আর হাত তুলতে পারে না। আল্লাহু আকবার কম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসে রে, আমার মির্জাপুরবাসীরা আল্লাহ এত ভালোবাসে। জীবনে গুনাহ করেছো, কোন আলেম তোমাকে ভালো না বাসুক, কেউ পৃথিবীর কেউ ভালোবাসুক না বাসুক, কিন্তু আমার আল্লাহ তোমারে ঠিকই ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী ডাক দিয়া কয় দাঁড়াও। সেই
ব্যক্তিটা জিনাখোর, ওই ব্যক্তিটা এবার চোখের পানি ছাইরা দিয়েছে। তার কাছে একটা রুমাল ছিল, এই দেখেন, এটা না কিন্তু আবার কবনে আবার হেঁটে নিয়ে আইছে আমাদের। এইবার রুমালটা নিয়ে কিতাবের ভিতর আছে, রুমালটা নিয়ে এভাবে ছাইরা দিছে, আল্লাহু আকবার। আর রুমালটা ছাইরা দিয়া চোখের পানি পালায়া কান্দে। এই চোখের পানি কাউরে দেখাইতে পারে না। আল্লাহু আকবার। আমি যদি রাত্রিতে ঘুমায়া যাই, আমার ঘুমের ঘরে যদি কষ্ট হয় রে ভাই, আমার বিবি জানে না। মা সন্তানের খবর রাখতে পারে না, সন্তান মায়ের খবর রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার মালিক তো ঠিকই রাখে রে ভাই। এইবার মুসা নবীর মজলিসের ভিতরে জিনা করো, চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ তোমার নবীর মুখের শুনছিলাম, খাটি দিলে যদি তাওবা করা যায়, তাইলে তুমি আল্লাহ কবুল করো মালিক। আমি এই মুহূর্তে তাওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। এইবার যখন খাটি দিলে তওবা করে চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এইবার যখন দাঁড়াই না, শুধু ফুবায়া ফুবায়া কান্দে। মুসা নবীর আগে দিয়া কয়, জগৎবাসীরা রে, একজন ব্যক্তিকে উঠছে। না হুজুর, এখনো কেউ ওঠে নাই। মুসা নবীকে উঠবি না? একজন। কয়জন বুঝতেছেন কি? কয়জন? একজন ওঠে না। মুসা নবীর এইবার মিজাজ আরো গরম হয়ে গেছে। মুসা নবীকে উঠবি না? দাঁড়া, ফোন আছে না? এটা না, মুসা নবী স্বয়ং আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ একবার করো। এইবার মুসা নবী ডাকে দিয়া কয়, উঠবি না? তাহলে দেখ কি করতেছি। যে জিনা করে আইছোস, এখনো সময় আছে, ওঠ। আরে 1 মিনিট টাইম দিলাম, যদি না উঠোস তাহলে তোর খবর আছে। আমি কিন্তু আল্লাহর সাথে কথা কই, আমি আল্লাহর কাছে শুনবো। ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কি, নাম ঠিকানা নিয়ে একটা ঠাকুর দিল। এইবার কি জিনাখোরের ভয় বাড়লো না কমলো? একসাথে বলেন। জিনাখোর চিন্তা করছি, এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আবার কি হলো? এতক্ষণ তো আমি উঠি নাই, ঠিক আছে। এখন মুসা নবী যদি নাম ঠিকানা নিয়ে আসে তো নিতে পারবই। মুসা নবী তো আমার নাম ঠিকানা ঠিকই পাবে। আল্লাহ এ আবার কোন চালাই বলে, যদি উঠে যেতাম তাও তো থাপুরের হাত থেকে বাঁচতাম। এখন মুসা নবীর যদি একটা থাপুর খাই, শেষ। কথা কোন ঠিক কিনা? এবার মুসা নবী ডাকে দিয়া কয়, দাঁড়ায়া নইলে আমার আল্লাহর কাছে জিগাবো। তোমার মায়ের নাম নেব, তোমার বাবার নাম নেব, তোমার দাদার নাম নেব, তোমার দাদির নাম নেব, 14 গোষ্ঠীর নাম নিয়ে এই মজলিসের ভিতরে একটা থাপুর দিয়ে ফেলা দেব। এইবার জিনাখোর আরো কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার করো। আরে মজলিসের ভিতর তরতর করে কাঁপতেছে, আর চোখের পানি পালায়া কান্দে রে ভাই। পৃথিবীর কোন মানুষ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ দেখে কি দেখে না? আর একটু জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আর দেরি করো না। এই মুহূর্তে আমার কালিমুল্লাহরে বইলা দাও, এই মুহূর্তে মোনাজাত করতে বলো। আল্লাহু আকবার কোন। এবার জিবরাইল এসে বলতে, হুজুর কি হয়েছে? না রাগ করছে, এত রাগ কে? দোয়া করেন, আল্লাহ আকবার করেন। সব ওইদিকে তাকাইছি, মনে মনে মাইকে লাগ করতেছি, ওয়াজ করতেছি। জিবরাইল কইতেছে, এত রাগ করছেন কে? দোয়া করেন। মুসা নবী কই, একবার দোয়া করলে ফিরে আইছে, আবার দোয়া করলে আবার ফিরে আসো নাকি? একটার ওঠার কথা এখনো ওঠে নাই, মনে আছে নেই? এখনো
উঠা লাগবো, তারপরে দোয়া করবো। করো, আল্লাহ আকবার করো। জিবরাইল কয় নবী গো, ও নবী গো, আপনি দোয়া করবেন, আমার আল্লাহ অনুমতি দিয়েছে। আল্লাহু আকবার কম। এইবারে মুসা নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, জিনা কোন ব্যক্তি এখনো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব, এটা তো সম্ভব না। এবার জিবরাইল কয় নবী গো, আমার আল্লাহ অনুমতি দিছে, আপনাকে মোনাজাত করতে বলছে। বলে না, এখনো তো ওঠে নাই, তার নাম ঠিকানা জানি আসো, যাও তো, যাও, আল্লাহ কি কও। এইবার আল্লাহর কাছে জিবরাইল কয় আল্লাহ গো, জিনা করেন নাম ঠিকানা মুসা নবী জানতে চায়। আল্লাহ কয় এই নাম ঠিকানা বলা যাবে না। আল্লাহু আকবার কও। এই জীবনে যত পাপ কাজ করছো, এমনও পাপ করছি বন্ধুর কাছে প্রকাশ হলে বন্ধু ঘৃণা করবে, বাপ মায়ের কাছে প্রকাশ হলে বাপ মা ঘৃণা করবে, কথা কোন ঠিক কিনা? সমাজের মানুষ জানলে সমাজের মানুষ ঘৃণা করবে, কিন্তু সব পাপের খবর আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহর দরবারে একটু চোখের পানি ফেলায় কান্দেন ভাই। শুধু ওয়াজ শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে, কথা কোন ঠিক কিনা? তওবার দাম আছে না নাই? একসাথে বলেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আপনারা দেখবেন আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও যাও, আমার কালিমুল্লাহরে বইলা দাও, যেই পাপী বান্দার কারণে আমি দোয়া কবুল করি নাই, এই মুহূর্তে তার জন্য তাড়াতাড়ি দোয়া কবুল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো, ও নবী গো, আপনি দোয়া করবেন, আমার আল্লাহ বইলা দিছে যেই পাপী বান্দার কারণে আপনার মোনাজাত ফিরা দিছে, দোয়া কবুল করে নাই। এখন আমার আল্লাহ ওই পাপী বান্দার কারণে আপনার মোনাজাত তাড়াতাড়ি কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে মুসা নবী খুশি হয়ে যায় রে ভাই। মুসা নবী ডাক দিয়া কয় জিবরাইল তার নাম ঠিকানা বইলা যাও। বলে না 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 না, তার নাম ঠিকানা আমার আল্লাহ গোপন রাইখা দিয়েছে। আল্লাহু আকবার কর। আরে মুসা নবী যখন দোয়া করে রে ভাই, মোনাজাত শেষ হয়ে যায়। অন্যদিন যেমন দোয়া কবুল হয়, আজকে তার চাইতে পাওয়ারে দোয়া কবুল হয়ে গেছে। মুসা নবীর কাছে ভালো লাগে। মুসা নবী মনে মনে কয় আল্লাহ, আমি যদি ওই বান্দারে পাইতাম, আমার বুকের সাথে তার বুকটা মিশাইয়া দিতাম। আল্লাহু আকবার কর। আরে একটু পরে মোনাজাতের পরে সব মানুষ উইটা যায় রে ভাই। মজলিসের ভিতরে একটা মানুষ দেখা যায়, যেই মানুষটা চাদরটা মুড়ি দিয়া হু কইরা চোখের পানি পালায় কান্দে। আল্লাহু আকবার কর। মুসা নবী ডাকে দিয়া কই পাগলা রে, ও পাগলা, তুমি কেন চোখের পানি পালায় কান্দো, কারণ কি? ও পাগলা, তুমি কেন কান্দো, কারণ কি? দোয়া তো কবুল হয়ে গেছে। পাগলা কান্দে আর কয় নবী গো, ও নবী গো, এই জগতের ভিতরে আমার মতো পাপী আর একটাও নাই। মুসা নবী ডাক দিয়া কয় পাগলা রে, কি এমন পাপ করছো? বলে হুজুর, আমার জীবনে যত পাপ করছিল নবী, আর জীবনে কোনোদিন পাপ করব না। আমার আল্লাহকে আমারে ক্ষমা করব না, আমার আল্লাহকে আমারে মাফ করব না। মুসা নবী ডাক দিয়া কয় পাগলা রে, আইরে আমি নবীর মুখে এই মুহূর্তে ভিতরে বুকের ভিতর জড়াইতে চাই। আল্লাহু আকবার কর। ওই এলাকার ভিতর বৃষ্টি নাই, লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া যাই। মুসা নবীর কাছে আসে, কেমনে আসে? সব মানুষ ফিরাউনের কাছে যা কয়, ও নেতা, আপনি তো নিজেই বলেন আনা রব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ কোন। কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি নিজেই খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। ও খোদা না গাদা প্রমাণ হয়ে যাইব এই বৃষ্টির কারণে। আল্লাহু আকবার কর। এইবারে ফিরাউনের কাছে পানি চায়। ফিরাউন ডাক দিয়া কয় জগৎবাসীরা, পানি চাইলা
এবার পানির ব্যবস্থা হয়ে যাইব, এই মুহূর্তে আমি দিতে পারবো না, কারণ ওর তো ক্ষুধা নাই। কথা বল ঠিক কিনা? আর পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বল ঠিক কিনা? এই বেঈমান ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে কান্দো না, আগামীকাল দেখবা ফুরাত নদীতে পানি চইলা আসবে। আল্লাহু আকবার। কম ফুরাত নদীতে পানি দিবে আমার আল্লাহ। এই বেঈমান ডাক দিয়া কয়, তোমরা কান্দো না, আমি পানি দিয়ে দেব আগামীকাল। আগামীকাল পানি দেব। বেঈমান বলতেছে আমি আগামীকাল পানি দেব। নাউজুবিল্লাহ। কম এই বেঈমান যখন বলছে, এইবার সব জনগণ বলতেছে, নেতা বুঝা কইন, আজ একদিন দুই দিন কিন্তু পানি নাই। সব মানুষের গলা গালো শুকিয়ে গেছে, একটা মানুষের ঘরে পানি নাই, সবার পানির দরকার। ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, কালকে যদি পানি না পাই তাহলে আপনি খোদাগিরি শুনতে হলাম। ঠিক আছে নি? খোদাগিরি ছুটা আলাম। এবার এই মুসানবীর কওমের লোকজন ওখানে উপস্থিত। মুসানবীর 6 লক্ষ লোক, ভালো করে শুনবেন। এইবার বেঈমান ডাকে দিয়া কয়, জগৎবাসীরা রে আমি কথা দিলাম আগামীকাল পানি দেব, টেনশন করবা না, যাও যার যার বাড়িতে চইলা যাও। এই বেঈমান যখন বলছে আগামীকাল পানি দেব রে ভাই, কারণ আর তো পানি দেওয়ার ক্ষমতা নাই। এইবার সব দল বল নেতাদেরকে ডাক দিছে, এ হামান, মানে ওর সবচাইতে ডানার যে ছিল তার নাম ছিল হামান। এই হামান এদিকে কেউ যেন কইস না, পানি তো আমি দিতেই পারবো না, চল যে পানির মালিক তার কাছে যাবো। আল্লাহু আকবার। পানি দেওয়ার মালিক কে? আরো জোরে। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। যদি কোনো ব্যক্তি খাঁটি দিল আল্লাহর কাছে রিজিক চাইতে পারে, আমার আল্লাহ রিজিক দিবে। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? এইবারে বেঈমান ডাক দিয়া কয়, হামান কেউ যেন জানে না, আমার যাওয়া জানি কেউ দেখে না, গোপনে যাওয়া লাগবে, রাত্রে সব ঘুমায় যাবো, তারপরে আমরা জঙ্গলে যাই আল্লাহর কাছে পানি চাবো। আল্লাহু আকবার। সব মানুষ যখন শুয়ে পড়ছে, এই নেতার সাথে করে নিয়ে ও চাদরটা মুড়ি দিয়ে যেরকম গোপনে যাইতেছে, এই বেঈমান যা জঙ্গলের ভিতর যা সিজদায় লুটে পড়ছে। সিজদায় লুটে পড়ে, আল্লাহ আমি যে কি খোদা না গাদা, পৃথিবীর কেউ না জানো, তুমি কিন্তু ঠিকই জানো। কথা বল না কে? ও কইতেছে আমি যে কোন চাইতে খোদা, এটা পৃথিবীর কেউ জানুক বা না জানুক, তুমি কিন্তু ঠিকই জানো। আমি ফুরাত নদীর পানি তো দেওয়া দূরের কথা, 1 ফোঁটা পানি দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই যদি তুমি না দাও। এই ফিরআউনের মতো বেঈমান যদি আল্লাহর কাছে ছায়া পায়, আর আমরা পাম না? হ্যাঁ, এই জান্নাত কার? জান্নাতে ছিল কিরা? কাল আব্বা কইতে লজ্জা করে, আব্বা ছিল। কথা কোন ঠিক কিনা? আদম নবী কি হয়? জোরে কোন না কে? ওই যে কইতে শরম পায়। আদি পিতা, পিতা কি ভালো করে বুঝে পাওয়া লাগবো। আদম নবী আব্বা হয়। কথা কোন ঠিক কিনা? বাপে ছিল জান্নাতে, আর আমরা তার সন্তান থাকুন বাইরে, জীবনেও না। এই যুবকরা আছে আজকে, এই মির্জাপুরের যুবকরা দেখতেছি অটল। ওরে আল্লাহ, কানায় কানায় বলি দেখ, কারো ক্ষুধা লাগে নাই, একটা মানুষ নড়তেছে না, চাতক পাখির মতো তাকায় রয়েছে। আমার মন বলে এরা কোরআনের পাগল, নবীর পাগল। আজকে দোয়া করব এই মাহফিলের প্যান্ডেলের প্রত্যেকটা জনগণকে আল্লাহ করুক নবীর খাঁটি সৈনিক। যখন আমি এইবার ভালো করে সিনারের বন্ধু, এই বেঈমান জঙ্গলের ভিতরে কান্দার কয়, আল্লাহ গো আমি কোন যাইতা খোদা, তোমার জানা বাকি নাই। ও মালিক, তুমি যদি পানি না দাও, আমার পানি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ দাও, পানি দাও। আল্লাহ তুমি পানি দাও, বিনিময় তুমি যদি পানি দাও, কালকে তাহলে সব জনগণ খুশি হয়ে যাইব। হ্যাঁ ঠিক আছে নি? পৃথিবীর সব মানুষ জনগণ খুশি হয়ে যাইব যে ফিরআউন পানি দিছে। আল্লাহ তুমি যদি পানি দাও, তাহলে জনগণ আমাকে খোদা করব, আমার বাল ঠিক। কথা কি বুঝতেছেন? আল্লাহ তুমি পানি দাও, বিনিময় ওরা যদি আমার খোদা কয় আমার ভালো লাগে, আর এর জন্য তুমি যত শাস্তি দেওয়া লাগে আমাকে দিও, তাতে কোনো দুঃখ নেই, তবে তুমি পানি দাও। আল্লাহর কাছে কি বলতেছে? যত শাস্তি দেওয়া লাগে দিও, তাতে কোনো দুঃখ নাই। পিছনে একজন দাঁড়াইছে না, এখানে না, মানে ফিরআউন দোয়া করতেছে না, পিছনে আল্লাহ একজনকে পাঠা দিছে, আর কেউ না, জিবরাইল এসে দাঁড়াইছে। আল্লাহ আকবার। ফিরআউনের কাছে
জিবরাইল আইছে, এই ওয়াজ ভালো করে শুনবেন। জিবরাইল আইসে ওর পিছনে দাঁড়ায় গেছে। জিবরাইল মানুষের বেশ ধরে আসছে, আল্লাহ পাঠায় দিছে। ও যে কথা কইতেছে ও পরে শিখে যাবে না, অর্থাৎ এই কথাগুলো আগে সাক্ষী নে, লিখে নে। কথা কি বুঝতেছেন? পরে দিন আবার ভেজাল না লাগে। ও যে কইতেছে যে আল্লাহ তুমি পানি দাও, বিনিময় সবাই আমার ক্ষুধা করবো, আর এর জন্য তুমি যত শাস্তি দিও তাতে আমার কোনো দুঃখ নেই, এই কথাটা লিখে নে যা। এইবার জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। এইবারে জিবরাইল কই নেতা গো নেতা, আমি একটা বিচার চাই। কি চাই? এটা বিচার করতে হবে। এখন বেঈমান কয় কি, হেই বলে তোর করবো নাকি, বিচার যদি থাকে আমার দরবারে যাস। কয় না, টাইম নাই, এখানেই দিতে হবে। আল্লাহ আর গলার ভয়েস জানি আবার কেমন, চিন্তা করতেছে। আচ্ছা একটা লোকের বিচার, আচ্ছা ক তো কি চাস? কয় যে আপনি কি জানি বললেন? আমি আল্লাহর কাছে পানি চাইছি। কি চাইছি? জোরে কোন। ফিরাউন কার কাছে চায়? আরে কোন কার কাছে? আল্লাহ দিতে পারে কি পারে না? লা তাকনা তুমি রহমাতিল্লাহ, রহমতের মালিক কে? এই রহমত থেকে নড়ে আসে না, যত গুনাহ করছে কোনো ভয় নাই। ফিরাউন বলতেছে আমি আল্লাহর কাছে পানি চাইছি। কয় পিছনে তাকায় দেখেন ওইখানে কি শব্দ করে। এবার দেখে পানি শো শো করে স্রোত গড়তেছে। আল্লাহু আকবার কোন। পানি চাইলে আইছে। ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? এবার ফিরাউন কয় হামান দেখ কামা গেছে। হামান কই কে? কই দেখ পানি আছে। যাই আল্লাহ তুমি বাঁচিয়ে যাও। সকালবেলা ওরা আমার চাপা টাপা ভাঙ্গিয়া লাইতো, জনগণ যেই খেপা খেয়েছে। এই তুমি কি চাও? আপনি যে বললেন তাহলে ওটা কি সত্য? কাহা আমি যা বলছি এটাই সত্য। বলে কি? তুই কি চাস এটা কর। আমি একটা বিচার চাই। কি বিচার? কয় যদি কোনো মুনিব তার গোলাম মুনিবের কাছে যা চায়, কথা কিন্তু বুঝেন, জিবরাইল বলতেছে যদি কোনো গোলাম মুনিবের কাছে যা চায় তাই দেয়, তারপরেও যদি গোলাম মুনিবের কথা মতো না চলে, এর বিচার কি হবে? কথা কি বুঝতেছেন? বলতেছে গোলাম মুনিবের কাছে যা চাই মুনিব তাই দেয়, তারপরে গোলাম যদি মুনিবের কথা মতো না চলে তাহলে কি হবে? তাহলে আপনি কি বিচার করবেন? এখন বেঈমান কয় কি পাগলের মতো, মুনিবের কাছে যা চাই তাই দেয় আর গোলাম মুনিবের কথা মতো চলে না, এরকম আসামিকে আমার দরবারে নিয়ে আইসো, ওরে নীল নদের ভিতরে সুবায়া সুবায়া মারবো। কথা বুঝতেছেন না? কি কয়? ওকে নীল নদের ভিতর সুবায়া সুবায়া মারবো, এটাই আমার বিচার। সত্যি কহ, এটা কি আপনি লিখে দিতে পারবেন? কহে আমি পারবো। আল্লাহ এইবার বেঈমান কয় আমার কাছে বিচার হইল সঠিক বিচার গো, মুনিবের কাছে গোলাম যা চায় মুনিব তাই দিয়ে দেয়, অথচ মুনিবের কথা মতো না চললে এরকম গোলাম রে পানির ভিতর চুবাইয়া চুবাইয়া মারার দরকার, এটাই হলো আসল বিচার। বলে এটা কি আপনি লিখিত দিতে পারবেন? বলে হ্যাঁ। তাহলে একটু লিখে দেন। কাগজ কলম নাই? দাঁড়ান, কাগজের কোনো অভাব নাই। আল্লাহ এইবার যখন কাগজ দেওয়া হয় রে, বেঈমান লেখা দেয় গোলাম মুনিবের কাছে যা চায় মুনিব তাই দেয়, অথচ মুনিবের কথা মতো চলতে পারে না। এরকম গোলামের বিচার করতে হইব, ওকে পানির ভিতর চুবাইয়া চুবাইয়া মারার দরকার, এটা লিখে ফেলাইছে। এইবারে জিবরাইল কয় নেতা গো লিখছেন তো ঠিক আছে, এটা লেখক কে? বলে আমি তো লিখলাম। এর প্রমাণ কি? কি প্রমাণ লাগবে? ওকে স্বাক্ষর দেন। হ্যাঁ কি দিয়ে দাও? স্বাক্ষর দিয়ে দাও। এইবার স্বাক্ষর দিয়ে দিছে। আল্লাহ আকবার। এইবার যখন লেখা দিছে রে ভাই, আমার আল্লাহ কবুল কইরা বালাইছে। আল্লাহু আকবার কম। লম্বা একটা ঘটনা রে ভাই, এই বেঈমান নীল নদের ভিতরে কেমনে সবাই জানেন দি, সময় হলে ঠিকই বোঝা
যাওয়া যাবে আজকের আলোচনা, যেহেতু আগামীকালকেও আছে। হ্যাঁ, এই জন্য আপনারা যারা দান করেন নাই একটু দ্রুত গতিতে, যারা দান করেন নাই তাড়াতাড়ি দিয়ে দেন, যারা দান করেন নাই একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন, যেহেতু আগামীকালকেও আমাদের এই প্রোগ্রামটা আছে আর আমিও তো আপনাদের মাঝে আছি ইনশাল্লাহ। বা আগামীকালকে আসবেন একটু সবাই। হ্যাঁ, কালকের আলোচনা আমার মেম্বার ভাইয়ের পক্ষ থেকে বলছে, আপনাদের কয়েকজন কমিটির লোক বলছে, হুজুর আমরা একটু বেলালের আলোচনা শুনতে চাই। আপনারা ইউটিউবে দেখছেন যতগুলো বক্তা আলোচনা করছে, বাইরের বক্তা সহ সর্বোচ্চ ভিউ ছিল আমার, সেই বেলালের আলোচনা ইনশাল্লাহ দেওয়া হবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরে কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, আরে হইয়া গেল দেওয়ানা আমরা নবীর বিষয়ত সাইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সাইতে যে পারি না। ঠিক কারণে কন্যা আল্লাহু আকবার। আমার রজ্জুল হক ভাই, আল্লাহ এক মন ধান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান, আল্লাহ তারটাকে কবরের মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বোনেরা, আপনারা যারা দেন নাই দ্রুত অতিথি দিয়ে দেন। আর আগামীকালকে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই থাকবেন। আর বিশেষ করে আসরের নামাজের পরে, না আসরের নামাজের পরে কবর জিয়ারত হবে, আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আবার দান হবে ইনশাআল্লাহ। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যে আলোচনাটা দিয়ে আসছিলাম, এই আলোচনাটার ফিনিশিং আগামীকাল দিয়ে তারপরে ইনশাআল্লাহ বিলালের আলোচনায় যাব। আমার এই সভাপতিকে আগামীকাল তো আসি। ফাতেমা 1000 তাসনুর 500 টাকা, আল্লাহ মোট 1500 টাকা, আল্লাহ জীবনে কোনো বড় ফাঁকা করে দাও, বাকিরা চাকা সারা বলে করে দিয়ে দাও। আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, মা বোনদের প্যান্ডেল থেকে আল্লাহ বৃষ্টির মতো অনেক টাকা এসে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার মা বোনদেরকে খাতুন জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মদিনার দিশায় আমায় দে নবীজি মুরে, মদিনার দিশায় আমায় দে, টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দিশায় আমায় দে নবীজি মুরে, মদিনার দিশায় আমায় দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শরীফুল নামে আদমন ধান, আল্লাহ শরীফুল নামে আল্লাহ গো তোমার এক বান্দা করছে একটা কাম, আল্লাহ আদম ধান, আল্লাহ ধানটাকে তোমাদের মঞ্জুর করে নাও, জানে বরকত দিয়ে দাও।